হয়েছে। দুঃখিত রকি, আপনি যদি ডিসেম্বরে কোয়ালিফাইং রাউন্ডের কথা বলি, এখানে হাইয়েস্ট গোল স্কোরার আপনি ছিলেন, সেটা এখানে বাছাই পর্বে আপনার মানে আমি মূল আসরে আপনার 5টা গোল। সেদিক দিয়ে চিন্তা করলে অনেকেই খাতা কলম বলে যে আপনি নিশ্চয়ই ভালো ছিলেন না, কিন্তু যারা খেলাটা দেখেছে আমরা জানি, আমার কাছে মধ্যমণি মনে হয়েছে আপনি যেভাবে কাজটা করছিলেন, মাঠ থেকে একসাথে কাজ করছিলেন, সেই জায়গায় আপনার ভূমিকাটা আসলে কীরকম ছিল? গোল করেননি অনেকগুলো, কিন্তু বাস্তবতা কি বলে? হ্যাঁ, বলতে গেলে গোল করি নাই, আমি চেষ্টা করছি, বাট আমার আনফর্চুনেটলি ওই সিচুয়েশন হয়ে ওঠে নাই। বাট আমি নিজের দায়িত্বটা নিজে মনে করছি এইভাবে, কারণ আমি একজন সিনিয়র প্লেয়ার, আমার দায়িত্ব আছে ওই রকম। তো আমার খেলতে হবে, টিমে কন্ট্রিবিউট করতে হবে ওই রকম। তো আমি চিন্তা করছি যে যেহেতু আমি সিনিয়র প্লেয়ার, আমার দায়িত্ব অনেক বেশি, আমি যদি নিজে না গোল করি সমস্যা নাই, আমার টিমে কন্ট্রিবিউট করি। আমি যদি একটা পিসি নিতে পারি, আমিরুল গোল করবে, দ্যাটস ইট, আমার টিম রেজাল্ট পাইছে। আমিরুল অনেক ফর্মে ছিল, হ্যাঁ, সেটা কাজ আমরা আমিরুলে হেল্প করার দরকার। আমি অ্যাজ এ টিমমেট হিসেবে আমি এটা পার্সোনালি চিন্তা করছি, যেহেতু আমিরুল একটা সুযোগ আছে, কারণ ওয়ার্ল্ড লেভেলে তো ভালো স্কোর, 6 ম্যাচে 5টা হ্যাটট্রিক কারো হয় নাই। তো আমি চিন্তা করছি যে আমিরুলে যদি হইতেছে, আমিরুলে দিয়ে আমরা রেজাল্ট পাচ্ছি, তো আমি কেন ট্রাই করবো, কেন আমার অযথা শক্তি নষ্ট করবো? আমি আমিরুলে দিই, আমিরুল রেজাল্ট পাক, আমার টিম রেজাল্ট পাক, দ্যাটস ইট। তো আমি এটাই চিন্তা করছি। ইভেনকে আমার কোচও বলছে, দেখ তুই অনেক ভালো প্লেয়ার, তুই টিমে সাপোর্ট দিয়ে খেল, টিমের জন্য খেল, অনেক ভালো খেলবি, তুই অন্য কিছু চিন্তা করিস না, তুই পিসি বানা। তো আমি জাস্ট চেষ্টা করছি পিসি বানানোর, অ্যান্ড দ্যাটস ইট। আর আমি টিমে হেল্প করতে চাইছি। পিসি বানানো শব্দটা আমার কানে লেগেছে, আমি এটা নিয়ে কথা বলবো। কিন্তু একই সাথে আপনি দেখছিলাম যখন আপনি রক্ষণে নেমে এসেছিলেন, আবার আক্রমণে যাচ্ছেন, মানে দুটা কাজ একসাথেই করছিলেন মনে হয়। জি, আমি সচরাচর কি হয়, আমি সত্যি বলি, আমি ডিফেন্সটা খুব একটা এনজয় করি না, বাট আমি অ্যাটাকিংটা খুব এনজয় করি। আমি অ্যাটাকিং প্লেয়ার, মানে অ্যাটাকিং প্লেটা বেশি করি। চেহারা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাটাকিং প্লেটা বেশি করি, কারণ আমার অ্যাটাক করতে ভালো লাগে অনেক বেশি। তো কোচ আমার একটা কথা বলছে, রকি অ্যাটাক করো ঠিক আছে, কিন্তু তোমার ডিফেন্স করতে হবে, তোমার টিমটা সামলাইতে হবে। তো আমি নিজে থেকে এটা ফিল করছি যে জিনিসটা, যখন আমরা লাস্টে ফ্রান্সের সাথে বলেন, লাস্ট কোরিয়ার সাথে বলেন, লাস্ট অস্ট্রিয়ার সাথে বলেন, তখন আমি এই জিনিসটা ফিল করছি যে আমার ডিফেন্স করা দরকার। আমি যদি ডিফেন্সে কন্ট্রিবিউট করতে পারি, আমার আরও হেল্প হবে। আমি তো পিছিয়ে নিচ্ছি, কিন্তু আমার মেন কাজ, যে ইম্পর্টেন্ট কাজ হলো ডিফেন্সে কন্ট্রিবিউট করা। ডিফেন্সে যদি কন্ট্রিবিউট করতে পারি আমার মতো একটা সিনিয়র প্লেয়ার, তাহলে টিম আরও ভালো খেলবে, আরও এনগেজ হবে। তো আমি এই জিনিসটাই চেষ্টা করছি, জাস্ট ডিফেন্সে। ডিফেন্স জিনিসটা হলো ইম্পর্টেন্ট ছিল, আমাদের টিমে একটা পার্ট ছিল যে ডিফেন্সটা ভালো করে করা। তো আমি এটাই জাস্ট খালি ফলো করছি। আমিরুল, একদম সত্যি করে বলবেন তো, যেটা বললেন মানে রকি, যে তিনি পিসিটা আদায় করে নিতেন, পেনাল্টি কর্নারটা, আমারও মনে হচ্ছে উনি এটা ভেজাল বাজা দিবেন, গন্ডগোল বাজাবে, এবং সেখান থেকে পিসি আদায় করে দেবেন পেনাল্টি কাটা, এরকম ছিল নাকি? প্ল্যান ছিল নাকি? আমাদের প্ল্যানটাই ছিল এমন যে ফার্স্ট অপশন ছিল গোল শুট করা। তো দেখা যাচ্ছে যে বড় বড় টিমগুলোর সাথে আমরা খুবই কম পরিমাণ গোল শুট করার অপরচুনিটি পাইতাম। তো দেখা যাচ্ছে কোচ আমাদের এইভাবে বলছে যে তুমি যদি ওপেন শুট করতে না পারো, তুমি পেনাল্টি কর্নার নাও। তো যেহেতু সব ফরওয়ার্ডরা যারা আছে, ফরওয়ার্ড মিডফিল্ড যারা আছে, তারা পেনাল্টি কর্নার দিকে বেশি ফোকাস করছে। তো দেখা যাচ্ছে যে পেনাল্টি কর্নারে আমাদের গোল করার অপরচুনিটি ফিল্ড গোলের থেকে বেশি থাকে। তো আমি বলবো যে সবাই ওই জিনিসটা বেশি ফোকাস করছে, এবং কোচও এই বিষয় নিয়ে আর কি সবাইকে সিরিয়াস নিতে বলছে যে আমাদের পেনাল্টি কর্নারে বেশি ফোকাস করতে হবে। এবং তখন আমি বলবো যে পেনাল্টি কর্নারে আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার জন্য, যে আমি যেন পেনাল্টি কর্নারে গোল করতে পারি, এবং কোচের যে ট্রাস্টটা, যে আমাকে পেনাল্টি কর্নার সুযোগ দিয়েছে, আমি যেন গোল করতে পারি। তো আমি চেষ্টা করছি গোল করার জন্য, এবং টিম পেনাল্টি কর্নার থেকে উইনিং অপরচুনিটি পাইছে, স্কোরিং পাচ্ছে। তো আমি বলবো যে কোচ এই বিষয়ে আরও বেশি ফোকাস করছে, যে যেহেতু পেনাল্টি কর্নার গোল হচ্ছে, তো আমাদের প্ল্যানিংটাই আর কি অনেকটা পেনাল্টি কর্নার দিকেই বেশি আর কি ফোকাস করা হয়েছে। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করি, মানে এটা কি প্রতিপক্ষকে ফাঁদে ফেলানো নাকি, মানে রকেট দিয়ে? হ্যাঁ, এটা তো অবশ্যই। তার কারণ একটা, যেখানে আমরা সাকসেস পাচ্ছি এটা পেনাল্টি কর্নার দিয়ে, তো আমাদের প্ল্যান ছিল যে না, আমরা এই পেনাল্টি কর্নারটা যতটা পারবো কাজে লাগাবো। যে তখন আমাদের মিডফিল্ডার ফরওয়ার্ড যারা ছিল রকিরা, তো ওদের একটাই কথা বলেছে যে তোমরা তাদের বেশি করে পিসি বানাতে পারলে হয়তো আমাদের সাকসেসের পরিমাণটা অনেক তাড়াতাড়ি আসবে। তো ওরাই সেটাই কাজে লাগাইছে। আর আমাদের আমিরুলের প্রতি বিশ্বাস ছিল যে না, ও পারবে, ও আমাদের কোচ আইকম্যানেরও একটা কৃতিত্ব এখানে আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ কোচ উনি মানে অনেক হাই কোয়ালিটির একজন কোচ। তো ওনার প্ল্যান যেগুলো উনি সবসময় করে আসছে, তো আমরা চেষ্টা করছি যেন ওনার প্ল্যান ওই যে থাকার জন্য। তো ওনার একটা প্ল্যান ছিল যে না, আমরা যেটা দিয়ে সাকসেস পাচ্ছি পেনাল্টি কর্নার, তো আমরা যদি এটা বেশি নিতে পারি, হয়তো বা আমরা অনেক তাড়াতাড়ি গোল কনভার্ট করতে পারবো। তো যখন আমাদের ফিল্ড গোল হচ্ছে না, তখন আমরা পেনাল্টি কর্নারেই বেশি ফোকাস করি। ইভেন যখন আমাদের পেনাল্টি কর্নার আমরা বানাতে পারতেছি না, তখন হচ্ছে যখন আমরা ব্রেকে যাই, তখন কোচ আবার এটা রিপিট করে যে তোমরা বেশি করে পেনাল্টি কর্নার নেওয়ার চেষ্টা করো, যেটা আমাদের আমিরুলের প্রতি যে বিশ্বাসটা ছিল না, ও পারবে। সো ওরা পেনাল্টি কর্নার নিয়েছে এবং ও সাকসেসও হয়েছে।